অনেক দিন আগের কথা। সেই গ্রামে ছিল এক অভিশপ্ত গাছ, যার কারণে গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না। গ্রামের সব শিয়ালদেরকে ধরে তার গাছের উপরে বেঁধে রেখে দিত। আর সব শিয়ালিনীরা যখন তার কাছে এসে কান্না করত, তখন তার বেশ ভালো লাগতো। আমি এই গ্রামের কোনো মাইয়ার বিয়া হইতে দিব না। গ্রামের লোকের কারণেই আমি আজ অভিশপ্ত হয়েছি। এখন যখন তোরা কান্না করিস তোদের স্বামীর জন্য, তখন আমার তা দেখে বেশ ভালো লাগে। এই গ্রামে একটাও পুরুষ শিয়াল থাকবো না। সব কয়টারে আমি আমার গাছের ডালের সাথে বাইধা রাখবো। তগো লইগা আমার বিয়া হয় নাই, তাই আমি তগরেও স্বামীর সংসার করতে দিব না। সব মাইয়ারা স্বামী ছাড়া থাকবো। আর যদি কেউ কোনো সময় আমার এই অভিশাপ থেকে মুক্ত করতে পারে, তাইলে আমি এই গ্রাম সাইডা অনেক দূর চইলা যাবো, আর শিয়ালনীদের কোনো কষ্ট দিব না। আমি টানা কাটা পড়ি, আমি টানা কাটা পড়ি। মা গো, আমি টানা কাটা পড়ি হলে কি হবে? আমার তো 19 থেকে 20তে বয়স পড়ে গেল, তবুও তো আমি আমার প্রিয় স্বামীর দেখা পেলাম না। কেন গো, আর কতকাল এইভাবে থাকবো? আমাদের গ্রামটাই জানি কেমন। অন্য গ্রামে দেখি স্বামী স্ত্রী কি সুন্দর মিলেমিশে কাজ করে, আর দেখো দেখি আমাদের গ্রামে অভিশাপ দিয়ে দিয়েছে। তাকে দিয়ে গেল এই অভিশাপটা। যদি আমি তাকে পেতাম না, এমন ধোলাই দেওয়া দিতাম। স্বামী ছাড়া কি থাকা যায়? সব শিয়ালিনীদেরই একই অবস্থা। কোথায় গেলে গো, পাবো দেখা? কি রে শেফা, এখানে বসে আছিস কেন একা একা? মনটা দেখা যাচ্ছে ভীষণ খারাপ। ও দাদি, থাকবে না আবার? বুঝো না তুমি, আমাদের গ্রামটাই তো অভিশপ্ত। তাছাড়া দেখো তো, সবাই তো স্বামী সংসার নিয়ে সুখে আছে, আর আমাদের স্বামীগুলোকে কে নিয়ে গেছে গো? ওই যে অভিশপ্ত বট গাছটা আছে, ওইখানে গিয়ে তুই তোর মনের মানুষকে গিয়ে চা, দেখবি যদি তার মনে দয়া হয় তাহলে সে তোকে দিতেও পারে, কারণ ওর কাছেই তো এই গ্রামের সব ছেলেগুলো। ও মাই গড, দাদি তুমি এতক্ষণে আমাকে বললে? আমি এক্ষুনি যাব ওই অভিশপ্ত গাছের কাছে, আর কি ওর কাছে বিনয়ী করে গ্রামের সব মেয়েদের জন্যই স্বামী নিয়ে আসবো গো। ওহো দাদি, চলো না যাই। তারপর শেফা শিয়ালিনী সেই অভিশপ্ত গাছের কাছে চলে আসে। গাছ ভাই, ও গাছ ভাই, তুমি তো আমাদের ভাই বোনের মতো গো, তবে কেন তুমি আমাদের স্বামীদেরকে আটকে রেখেছো? দাও না গো, আর কতকাল আমরা এরকম থাকবো? প্রতি গ্রামে তো স্বামী নিয়ে শিয়ালিনীরা সংসার করছে। সংসার তো করতেই আছে, আমি তো তা দেখতেই আছি। তবে জানোস কি, তোরে না আমার অনেক পছন্দ হয়েছে। আমি এই গ্রামে সব শিয়ালিনী করে শিয়াল দিয়া দিব, কিন্তু কি জানোস, আমারে তো অভিশাপ মুক্ত করতে হইব। কিন্তু আমারে এই গাছ থেকে অভিশাপ মুক্ত করব কে?
আমারে অভিশাপ মুক্ত করলেই আমি এই গ্রামের সব শিয়াল করে সাইরা দিমু আমার এই গাছের থেকে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অভিশাপ মুক্ত করব। তুমি আমাকে শুধু বলো আমার কি করতে হবে। নদীর পাড়ে বটগাছ তলায় দেখবি এক পুরোহিত বসে রয়েছে। তার কাছ থেকে যদি তুই কিছু জাদুবিদ্যা তোর সাথে করে আনতে পারস, তাইলেই আমি আমার এই গাছ থেকে সব শিয়াল গড়ে সাইরা দিমু। তারপর শেফা শিয়ালিনী সেখান থেকে সেই পুরোহিতের কাছে চলে যায় আর পুরোহিতকে পুরো গ্রামের কথা সব কিছু খুলে বলে। তাকে যেন কিছু জাদুবিদ্যা দেয়, না হলে পুরো গ্রামই যে শিয়ালিনীরা স্বামী ছাড়া থাকবে। পুরোহিত তাদের সব গ্রামের কথা শুনে তাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি আমার থেকে কিছু শক্তি দিয়ে দিচ্ছি তোমার ভিতরে। তুমি এই শক্তিগুলো নিয়ে সেই অভিশপ্ত গাছের কাছে গেলেই দেখবে পুরো গ্রামকে সে ঠিক করে দিয়েছে। তারপর শেফা শিয়ালিনী সেই জাদু নিয়ে এসে অভিশপ্ত গাছকে দেখায় আর গাছ বলে, এই তো তুমি একদম ভালো মেয়ের মতো কাজ করেছো, এই নাও আমি পুরো গ্রামে তোমাদের স্বামীদেরকে দিয়ে দিলাম। শেফা শিয়ালিনীও বেশ খুশি হয়ে গেল এবং তার নিজের জীবন সঙ্গীকে নিয়ে তার বাড়ির দিকে খুশিতে চলে গেল।